আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা কথা শোনা যাচ্ছে ঠিকভাবে নাকি? আজ আমরা স্টক ভ্যালুয়েশনের শেষ ক্লাস করব। আপনার মেইন বই এবং সাজেশনের ইউনিভার্সিটি কোশ্চেনের সব ধরনের অঙ্ক আমি আজকে এই শীটের মাধ্যমে করাই দিচ্ছি। আপনি মেইন বইয়ের কোনো অঙ্ক পাবেন না যেটা করানো হয়নি। যদি এরকম কোনো অঙ্ক খুঁজে পেয়ে যান, আপনি আজকের ক্লাসেও করতে পারবেন, বলতে পারবেন, অথবা আপনার মেসেঞ্জার গ্রুপে ছবি উঠে দিতে পারবেন যে স্টক ভ্যালুয়েশনের এই চ্যাপ্টার থেকে আমি এই অঙ্কটা খুঁজে পাইছি বইয়ে, এটা পারি না, সেটা করাই দিব। মেন বইয়ের সবও করাই দিছি এবং গাইডের বইয়ের করাই দিছি। দুই তিনটা মেন বইয়ের অঙ্ক সব করাই দিছি। আমাদের এখন লেকচার শিটে 6 এবং 8 দুইটা অঙ্ক বাকি আছে, আর বাকি সবই করানো হয়েছে। তো 6 থেকে আমি শুরু করতেছি এখন। লেকচার শিটের প্রবলেম 6 বলতেছে একটা প্রতিষ্ঠান, মির বানিয়ে brought 250 share of common stock of এবি লিমিটেড। 250 শেয়ার কিনছে তারা এবি কোম্পানির। দাম পড়ছে ফর 8,750, 8,750 টাকা। আফটার 1 ইয়ার she sold the stock 10,000। 1 বছর পরে সে 10,000 বিক্রি করছে। ডিউরিং দ্য ইয়ার এবি কোম্পানি লিমিটেড ডিক্লেয়ার অ্যান্ড পেইড ডিভিডেন্ড 1.5 টাকা পার শেয়ার। প্রতি শেয়ারে 1.5 টাকা করে লাভ দেওয়া হয়েছে, ডিভিডেন্ড দেওয়া হয়েছে। Both of purchase and sales value are excluding brokerage commission 0.4%। কিনতে এবং বিক্রি করতে 0.4% কমিশন দিতে হয়েছে। হ্যাঁ, বিষয়টা এরকম। শেয়ার বাজার থেকে যদি আপনি শেয়ার কিনতে চান, তাহলে আপনাকে শেয়ার বাজার থেকে শেয়ার কিনতে গেলে দালালের মাধ্যমে কিনতে হবে। দালাল ছাড়া আপনি কিনতে পারবেন না। এখন দালালের মাধ্যমে শেয়ার কিনতে গিয়ে আপনাকে 4% কমিশন দিতে হয়েছে। আবার শেয়ার বিক্রি করতে গেলেও আপনাকে কমিশন দিতে হবে। ধরেন আপনি বাজারে, এই যে গরুর বাজার যেটা, বা গরু ছাগলের বাজার দেখবেন না সামনে, কিনতে গেলেও একটা, যে কিনবে সেও একটা ট্যাক্স দিবে, আবার যে বিক্রি করবে সেও একটা কমিশন দিবে আর কি। হ্যাঁ, এরকম। এইসব বলে বলছে ফাইন্ড আউট দ্য রেট অফ রিটার্ন অন হার ইনভেস্টমেন্ট। তার বিনিয়োগের রিটার্ন কতটুকু আসবে। আচ্ছা, রিটার্ন হিসাব করার জন্য আমরা ছোট প্রশ্ন আসলে মিক্সড আসে। এটাকে রিটার্ন বলা হয়। রিটার্ন বের করার জন্য আপনার যে কিনছেন যেটা P1, P1 এর সাথে ডিভিডেন্ড যোগ করতে হবে। আর P0 ভাগ করলে আপনার শেয়ারের আর কি, শেয়ার থেকে টোটাল পাচ্ছেন কত তা সেটা বেরিয়ে আসবে। যদি রিটার্নটা বের করতে চান তাহলে P0 এখান থেকে বাদ দিতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আপনার রিটার্ন বেরিয়ে আসবে কয় টাকা এখান থেকে আপনার লাভ আসছে। তো এখানে P1 বলতে বোঝাচ্ছি আমি যত টাকাতে বিক্রি করছি বা শেয়ারের শেষ মূল্য, এটা হলো 10,000 টাকা। আর 8,750 টাকা যেটা আর কি, এটা হলো আমার শেয়ারের প্রথমের দিকের মূল্য P0। আর ডিভিডেন্ড পাইছি হলো 1 টাকা 50 পয়সা প্রতি শেয়ারে। এই যে প্রতি শেয়ারে। এখন P1 P0-র ক্ষেত্রে কিছু শর্ত বলে দিছে তারা, যে আপনাকে যে 10,000 টাকা আপনি হাতে আসে নাই কেন, 10,000 টাকা বিক্রি করতেছেন যখন, তখন ইজারাদার যে আপনার, যে লোক বাজারে বসে আছে সে 4% কমিশন নিয়ে নিল। অর্থাৎ 10,000 টাকা আপনার হাতে আসে নাই, 40 টাকা সে কেটে রাখছে, 9,960 টাকা হাতে আসছে। তাহলে P1 কমিশন দেওয়া থাকলে এরকম P1 থেকে কমিশনটা বাদ দিবেন। P0 আপনার যখন টাকা 8,750 টাকা আপনি শেয়ারের জন্য কিনলেন, কিনার পরে
ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার কিনে দিছে, সে বললো আমাকে কিছু কমিশন দিতে হবে। ক্রয় করার সময় আপনাকে 4% কমিশন দিতে হলো, অর্থাৎ আপনাকে 35 টাকা কমিশন দিতে হলো। তো কেনার ক্ষেত্রেও দাম বেড়ে গেল আপনার 8,785 টাকা। 8,785, নিচে 8,785। ও ডিভিডেন্ডটা লিখে নিই না। ডিভিডেন্ড, ডিভিডেন্ডের কথা বলতেছে, আপনি 250 শেয়ার কিনছেন, প্রতিটা শেয়ারের জন্য ডিভিডেন্ড হলো, তারা বলে দিছে হলো 1.5 টাকা। টোটাল 3 টাকা, 300, 375। তাহলে ক্যালকুলেশনটা আপনারা করেন, করে উত্তরটা লিখে দেন কত আসে। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। উত্তরটা লিখে দেন একটু কমেন্টে, কষ্ট করে কমেন্টে লিখে দেন উত্তরটা। উত্তর কত আসছে? করেন নাই কেউ? আচ্ছা, এটা করে নিন, হ্যাঁ, যোগ বিয়োগটা। 17.64%, হ্যাঁ। আপনি যদি চ্যাপ্টারের নাম না জানেন তাহলে বাদ দিয়ে দেন, কারণ এটা আমাদের শেষ ক্লাস। আপনি নেক্সট যেদিন ক্লাস হবে, আবার সামনে বুধবারে ক্লাস হবে, সেই ক্লাস থেকে করেন, কারণ এই চ্যাপ্টারের শেষ ক্লাস কিছুই বুঝবেন না অঙ্ক, কারণ আগের ক্লাস আপনি করেন নাই। এই চ্যাপ্টারের ক্লাস হয়ে গেছে মানে 6টা না কয়টা ক্লাস আছে, এগুলো লাস্ট ক্লাস। এটার মধ্যে এই 6 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা বাকি আছে। এগুলো বুঝতে হলে আগের সব ক্লাস করা থাকতে হবে। যদি এগুলো না করা থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে? 17.64% একজন করে দিছে। 17.64%। অনেক ইজি অঙ্ক, এটা নিয়ে কোয়েশ্চেন থাকার কথা না, হ্যাঁ। আগের ক্লাস করা থাকতে হবে এটার। এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে হাত উঠান, অন্য অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে এখন হাত উঠায় লাভ নেই। আমি পরেরটা চলে গেলাম। পরের অঙ্কে আমাদের বলতেছে যে অন January 1 ইউ ব্রট 100 শেয়ার অফ স্টক, টাকা 34। এখানে আমি আপনার আরেকটা কথা বলে দিই আপনাদের, যারা উইক স্টুডেন্ট আছেন তারা এইসব কঠিন অঙ্ক বাদ দিয়ে শুধু প্রবলেম 6, তারপর হলো প্রবলেম 14, এই অঙ্কগুলো করতে পারেন, হ্যাঁ। আর বাকি যেগুলো আর কি কঠিন লাগে ওগুলো বাদ দিতে পারেন। এগুলো বি পার্টের অঙ্ক, ভ্যারাইটিস নিয়মের অঙ্ক আসতে পারে। বলছে on January 1 you brought 100 share of stock of টাকা 34, and a year later you sold it টাকা 39 এ শেয়ার। তো P1 আমরা বুঝে গেলাম 34 টাকা, আর এটা P0, আর P1 বছর শেষের দাম ছিল 39 টাকা। এখন ডিউরিং দ্য ইয়ার রিসিভ ডিভিডেন্ড 1.5, অর্থাৎ D1 বা D0 যেটাই মনে করেন, 1.5 টাকা। কম্পিউট ইউর HPR HPY অন দ্য স্টক। HPY HPR এগুলোর অর্থ কি? HPY অর্থ হলো, HPY HPR হোল্ডিং পিরিয়ড রেট, আর HPY হলো হোল্ডিং পিরিয়ড রিটার্ন। এটার অর্থ হলো হোল্ডিং পিরিয়ড রেট। একটু আগে যেটা করলাম, P1 যোগ D মাইনাস P0/P0 ইন্টু এখানে 100 দিয়ে দিলে হোল্ডিং পিরিয়ড রেট বেরিয়ে আসবে। পার্সেন্টেজ ছাড়াও আপনি করতে পারবেন, 100 না দিলেও হবে। এই হোল্ডিং পিরিয়ড রেট মানে, অর্থাৎ আপনার, সরি, এটা হোল্ডিং পিরিয়ড রেট হলো এটা। আর হোল্ডিং পিরিয়ড রেট আর হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড হলো এটা। P1 D1 বা D0 যে ডিভিডেন্ড যেটা দেওয়া থাকে, P0 আর কি লাভটা, আর লাভ সহ আসল, আসল সহ লাভ।
P1 এর মান এখানে দেওয়া আছে, যে আপনার P1 এর মান হলো 39 টাকা, যে টাকায় বিক্রি করলাম। P0 মানে হলো 34 টাকা। আর D1 বা জিরো যেটাই ধরেন, 1.5 টাকা। এখন বিষয়টা এরকম, আমি দুইটা আবার বুঝাই দিব। উদাহরণস্বরূপ, আপনি 39 টাকায় বিক্রি করছেন, আবার লাভ পাইছেন 1.5 টাকা, আর ক্রয় মূল্য ছিল 34 টাকা। তো সেই হিসাবে আপনার সুদে আসলে এটা পাইতেছেন। আর লাভ কতটুকু হইলো সেটা যদি বের করতে চান, তাহলে দেখবেন আপনার লাভ হইতেছে 19%। কিভাবে লাভটা আমরা বের করলাম? 39 টাকা এর আগে যে অঙ্কটা করছিলাম, এই যে এইচপিআই, এসপিআর, এগুলো বুঝিয়ে দিলাম, যে আপনি যে এতদিন ধরে রাখলেন শেয়ারটা, আসল এবং লাভে এই টাকাটা পাবেন। আর যদি শুধু সুদ হিসাব করেন বা লাভ হিসাব করেন, ডিভিডেন্ড হিসাব করেন, তাহলে এটা আপনি পাইছেন। এখন এইটার একটু বাস্তব উদাহরণ দিয়ে দিই। ধরেন আপনি আর একটা জমি কিনছেন, জমির দাম ধরেন 39,000 টাকা, 34,000 টাকা। এখন জমি কিনাতে সারা বছর আপনি ধান চাষ করছেন, ধান চাষ করাতে এটার দাম ক্রয় মূল্য। আর ধান চাষ করাতে আপনি এখান থেকে ধান বিক্রি করছেন হলো 1500 টাকা, এটা আপনার কিন্তু লাভ হইলো, ধান বিক্রি করছেন। আবার আপনার এই জমিটা আপনার প্রয়োজনে বিক্রি করে দিলেন 39,000 টাকায়, বিক্রয়। এখানে কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে 5,000 টাকা লাভ হলো, এটা থেকে বাদ দিলে 5,000 টাকা লাভ হলো। আবার ধান যে বিক্রি করলেন, সেখানে কিন্তু 1500 লাভ হলো। তো দুইটা লাভ উপরে লিখলেন। এই যে দুইটা লাভ, এটা থেকে বাদ দিলে একটা লাভ হয়, এখানে একটা লাভ, দুইটা লাভ উপরে লিখলেন। 34 টাকা বিনিয়োগ করে বা 34,000 বিনিয়োগ করে আপনার লাভ কত হলো? 39,000 থেকে 34,000 বাদ দিলে 5,000 লাভ হয়। আবার 1500 লাভ হয়েছে। তাহলে 1 টাকায় কত লাভ হয়? 6,500 টাকা ভাগ 34,000। সুতরাং 100 টাকায় কত লাভ হয়? তাহলে পার্সেন্টেজে বেরিয়ে আসবে 6,500 গুণ 100 ভাগ 34,000। শেয়ার কিনলে দুই ধরনের লাভ পাওয়া যায়, শেয়ার বিক্রি করলে এক ধরনের লাভ হয়, আবার শেয়ারের ডিভিডেন্ড একটা পাওয়া যায়। এই দুই ধরনের লাভ হয়। তাহলে এখানে আপনার দেখা যাচ্ছে আপনার 19% আপনার লাভ হচ্ছে। এই জিনিসটাই, আপনি যে টাকা আটকায় রাখলেন, হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড মানে হলো এই আপনার আটকায় রাখার ফলে 19% লাভ হয়েছে। হোল্ডিং পিরিয়ড রেট হলো আসল এবং লাভ সহ এটা পাবেন। আচ্ছা, এইগুলা হলো সলভ ক্লাসের অঙ্ক। আপনার যে আগের অঙ্ক করা না থাকে, আগের ক্লাস করা না থাকে, এগুলো বাদ দিয়ে দেন, না করলেও চলবে এগুলো, হ্যাঁ। বাদ দিয়ে যেগুলো করাই দিছে আগে ইম্পর্টেন্ট, এগুলো করেন। আজকে যদি নতুন হয়ে যান, আজকের ক্লাস আপনার না, আপনি নেক্সট ক্লাস করবেন। আজকের ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে হবে। আপনি যখন ক্লাসে আসেন, তখন তো লিখাই থাকে যে জুম লিঙ্কে হচ্ছে, আগের ক্লাস করা থাকতে হবে। মানে আজকে নতুন ভর্তি হয়ে যদি আজকে সব বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগের ক্লাস করে নিতে হবে, না তো বুঝবেন না এই অঙ্ক। কোন চ্যাপ্টারের কোন অঙ্ক করাচ্ছি, এখন যদি খাতা বই শিট টিট নাই, বই থেকে কি আর পাবেন খুঁজে? সবকিছু নিয়ে বসতে হবে পরীক্ষা অঙ্ক করতে। প্রিপারেশন নিয়ে নেক্সট ক্লাস করেন, আজকের ক্লাস লিভ নিয়ে নেন। সি, প্রবলেম C6-এ, সি এগুলো সূত্র শিখতে পারলে আপনি পারবেন, হ্যাঁ। এক স্টক ইজ সেলিং টুডে ফর 40, টুডে বর্তমানে 40 টাকায় সেল হচ্ছে, তাহলে এটা কিন্তু P0। P0 at the end of the year, it pays dividend to, মান বছর শেষে D1 এর মান 2 টাকা, অ্যান্ড সেলিং 44, P1 এর মান হলো 44 টাকা। হোয়াট দ্য রেট অফ রিটার্ন, কয় টাকা লাভ হলো, কত পার্সেন্ট? ডিভিডেন্ড ইয়েল্ডিং, ডিভিডেন্ড ইয়েল্ডিং মানে ডিভিডেন্ডের কাছ থেকে কত টাকা, ডিভিডেন্ডের বাবদ কত টাকা পাইলাম। ডিভিডেন্ড ইয়েল্ডিং কিন্তু গত ক্লাসে শিখছি।
ছয়ের সি। প্রথমে হলো আপনাকে এক্সপেক্টেড রিটার্ন কত টাকা লাভ হলো সেটা জানতে চাচ্ছে। তো এটা আমরা জানি P1 থেকে P0 বাদ দিব, আর ডিভিডেন্ড আমরা যোগ করব, আর নিচে P0 লিখব। এখানে P0 হলো আমি 40 টাকা করে কিনছিলাম, বিক্রি করছি হলো 44 টাকা, এখানে 4 টাকা লাভ হয়েছে। আর ডিভিডেন্ড, আমি ডিভিডেন্ড পাইছি 2 টাকা। এই মানগুলো এখানে বসাইলে আপনার কত টাকা লাভ, কত পার্সেন্ট লাভ সেটা আপনি বের করতে পারবেন। 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হিসাবে আসবে। জমি কিনছিলেন 40 টাকা দিয়ে, বিক্রি করছেন 44, 4 টাকা এখানে লাভ, 2 টাকা এখানে লাভ। 40 টাকা বিনিয়োগ করে টোটাল 6 টাকা লাভ পেয়েছেন, তাহলে টোটাল 15% লাভ হয়েছে। এটা হলো এক্সপেক্টেড রিটার্ন। ডিভিডেন্ড ইয়েল্ড গত ক্লাসে শিখলাম, যে টাকা আমার লাভ হয়েছে, যে টাকা আমি ডিভিডেন্ড পাইছি, D1 ভাগ আমার বিনিয়োগের পরিমাণ, ডিভিডেন্ড বাবদ কতটুকু পাইছি। ডিভিডেন্ড 2 টাকা পাইছি, 40 টাকা কেনা ছিল, অর্থাৎ ডিভিডেন্ড বাবদ 5% পাইছি। 15% মোট লাভ, কারণ জমির ধান বিক্রি করে 5% পাইছি, জমিতে তো লাভ ছিল, টোটাল 15%। এই যে বি পার্টের অঙ্কগুলো, এইগুলো একটু কঠিন অঙ্ক। সব সবাই হয়তো বা একটু সহজে বুঝবেন না, কারণ আগের ক্লাস করা থাকলে বুঝতে পারবেন। সূত্রগুলো মুখস্থ করে নেন তাহলে হবে। প্রবলেম 8। প্রবলেম 8 সেম অ্যাজ প্রবলেম 14। 14 আর 8 এক। আমি প্রবলেম 8 ক্যালকুলেশন গুলো আপনার করে নিতে হবে, হ্যাঁ। একটা প্রতিষ্ঠান, তারা বলতেছে D0 মান 42,500। অঙ্কে বলে দিচ্ছে D0 মান, প্রবলেম 8 এর D0 মান 42,500। On the basis of review similar risk investment opportunity must earn 18% rate of return, অর্থাৎ কে এর মান, হলো 18, কে এর মান হলো 18%। এই দুইটা তথ্য দেওয়া আমার কাছে। এরপর তারা বলতেছে বিকজ ইউ আর রিলেটিভলি, আচ্ছা এগুলার আমাদের প্রয়োজন না এখন। গ্রোথ রেট দেওয়া আছে, হ্যাঁ। ফার্স্টেই বলে দিচ্ছে ইউ আর ইভ্যালুয়েটিং দ্য potential purchase of the small business currently generating এত, অর্থাৎ আপনাকে হিসাব করে বের করতে হবে আপনি যে একটা ব্যবসা কিনতেছেন, ব্যবসা কিনলে শেয়ারের দামটা কত সেটা বের করতে হবে। যদি গ্রোথ রেট 0 হয় তাহলে কত হবে, প্রথমে বলছে গ্রোথ রেট 0। 1 নম্বরে বলছে জি এর মান, জি সমান সমান 0 হইলে P0 কত, তখন আমরা এখানে D1 লিখবো, K-G লিখবো, D1 বের করে নিব, D0 42,500, কে এর মান 18, জি এর মান 0। এটা আপনারা করবেন, কারণ অঙ্ক পরীক্ষা হলে তো আর অঙ্ক আপনাকে এই করে দিবে না। করছেন 2,36,000 এই টাকাটা। 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ, এইগুলো আমার করা অঙ্ক, এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। 7% কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম নাও টু ইনফিনিটি, 7% গ্রোথ রেট দেওয়া আছে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে 7%। একই সূত্র, এই জায়গায় 7 হবে, এই জায়গায় তাহলে টাকা চেঞ্জ হবে, কারণ 7 হইলে এই জায়গায় 7 হইলে এইটা তো মান চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে এটা আসবে মনে হয় 7,45,000। 7 লক্ষ আপনারা করেন, 7,45,475, 7,45,475 আসতে পারে, হ্যাঁ। ভাগ করলে আসতে পারে হলো 7 লক্ষ না, এটা আসবে শুধু 45,000 আসবে, শুধু 45,000। 45,000 ভাগ করলে সে 4,13,409 টা। এটা আপনারা পারেন, এটা করানো অঙ্ক।
12% growth rate first 2 year, following by 7% constant growth rate হি টু ইনফিনিটি। জি এর মান এবার বদলাই দিছে, জি এর মান প্রথমে বলছে 12%, জি এর মান পরে বলছে প্রথম 2 বছর, জি এর মান পরে বলছে 7% সারা জীবন। এখন আমাকে এটা করতে গেলে তো আমাকে কি করতে হবে, সি নাম্বার রিকোয়ারমেন্ট করতে গেলে আমাকে D1 D2 বের করতে হবে। D1 D2 বের করতে হবে, D1ও বের করতে হবে, D2 বের করতে হবে। মানগুলো বের করে বলে ফেলেন কত। 47,600 না? 53,312। এরপর আমাকে 2 নাম্বার স্টেপ করতে হবে, P2। P2 বের করার জন্য D3 K - Z, D3 বের করার জন্য D2 1 + Z। কে এর মান হলো 12%, জি এর মান এটা ইউজ করতে হবে আমাকে। D0 42,500, D2 হলো 43,312, জি এর মান 7%, এটা 5। তাহলে কে এর মান কত, 18, ভুল লিখছি এখানে, 18। এর মান 18, 18 থেকে 11 থাকে না? 11 থাকে। 5,18,500, 5,18,580। থ্যাংক ইউ জান্নাতকে, থ্যাংক ইউ। 3 নাম্বার পি ও বের করতে পারবো আমরা এখন। D1 D2 + P2, 1 + K⁻1 1 + K⁻2, P1 এখানেই করি, জায়গা নেই। 45,10,00,000, 4,51,000 51,000 4,51,065 আনসার। কোশ্চেন থাকলে এখন কোশ্চেন করেন, কি কোশ্চেন আছে? চ্যাপ্টার শেষ। যদি কোনো কোনো অঙ্ক নিয়ে প্রশ্ন থাকে, নেক্সটে যে ক্লাস হবে সেই সব ক্লাসগুলোতে প্রশ্ন করার সুযোগ আছে। হ্যাঁ, এবং কোনো অঙ্ক যদি আপনি না পারেন সেটার ছবি উঠাই দিবেন, নেক্সট ক্লাসগুলোতে আমি সেগুলো করাই দিব। যেহেতু মাসের শেষে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, হ্যাঁ? আহ, এই চ্যাপ্টারের কোন ম্যাথ দুইটা ইম্পর্টেন্ট দাগাই দিছিলাম তো, এই যে এই দুইটা। 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে যাবেন দুর্বল স্টুডেন্ট হলে। আর 14 নাম্বারটা, 7 আর 14, হ্যাঁ। আচ্ছা, যেহেতু মাসের শেষে আপনার এই মাসে তার নতুন চ্যাপ্টার শুরু করে লাভ নেই, কিন্তু ফোর্থ ইয়ার পরীক্ষার্থীর জন্য ডিসিশন আলাদা হতে পারে। আর ওই ঈদের আগে হয়তো বা একটা দুইটা ক্লাস হইতে পারে, নাও হইতে পারে, ঈদের পরেও হইতে পারে, কারণ কি মাসের শুরুতে তো ঈদের বন্ধ শুরু হয়ে যাবে। তারপর কি হয় নেক্সট ক্লাসে আমি জানাবো, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।